হরিপুর গ্রামে গরিব এক চাষি ছিল, নাম ছিল তার বিশু। সে তার ছোট জমিতে কিছু যব, গম চাষ করে তা বাজার বিক্রি করে কোনো মতে দিনপথ চালাতো। আর প্রতিদিনের মতন কাজ শেষ করে সে বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দেখে। কতক্ষণ থেকে আপনার অপেক্ষা করছিলাম। কেন, কি হয়েছে? আজ সকাল থেকে রাধা না খাচ্ছে না কথা বলিচ্ছে, শুধু শুয়ে আছে। চিন্তা করো না, আমি দেখছি। রাধামা, রাধামা, কি হয়েছে তোমার? ওঠো, কথা বলো আমার সাথে। বাবা, আমার খিদে লাগছে না, আমার পুরো শরীর ব্যথা করিচ্ছে। রাধার বাবা, আপনি আমাদের কাছে কি লুকাচ্ছেন? রাধা এখনো সুস্থ হয় না কেন? চিন্তা করছো কেন? বৈদ্যমশাই তো বলেছেন এটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। দুদিন পর বিশু বৈদ্যের সঙ্গে দেখা করতে যায়। বৈদ্যমশাই, আমার রাধামা ঠিক হবে তো? ওকে ছাড়া তো আমি থাকতেই পারবো না। বিশু, তোমার মেয়ের এই অসুখ আমি আগে কখনো দেখিনি। আর তাই এর ওষুধও বার হয়নি। কালকেই আমি ফসল তুলে সব টাকা আপনাকে দিয়ে দেবো, কিন্তু আমার মেয়েকে ভালো করান। আমার আর কিছু করার নেই বিশু, এখন শুধুমাত্র ভগবানে পারে তোমার মেয়েকে বাঁচাতে। এরপর বিশু কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। কি হয়েছে রাজু ভাই, এত তাড়াহুড়া করে আমার এখানে আসছেন কেন? আপনার জন্য খারাপ খবর আছে বিশু ভাই, আপনার সব ফসল পুড়ে ছাই হয়ে গেছে। কথা শুনে রাজু ছুটতে ছুটতে তার জমিতে চলে আসে এবং দেখে কাঁদতে লাগে। হে ভগবান, আমি কিভাবে আমার মেয়ের চিকিৎসা করব? ফসল নষ্ট হয়ে যাওয়ায় রাজু জমিদারের কাছে টাকা ঋণ করতে আসে। জমিদার বাবু, বিশু ভাইয়ের এবং তার মেয়ে খুব অসুস্থ, তাই আপনার কাছে টাকা ঋণ নিতে এসেছে। জমিদার বাবু, টাকাটা আমার খুব দরকার। মাত্র 2 মাস পরে আপনাকে সব টাকা সুদ সমেত দিয়ে দেব। আমার মেয়ে ভীষণ অসুস্থ, আর সেই জন্য টাকাটা আমার খুবই দরকার।